আচ্ছা, এবার কিছু টার্মসে চলে আসি, কিছু কন্ডিশন। এরকম ধরুন, একটাকে বলা হয় ফ্রি লুক পিরিয়ড। ফ্রি লুক পিরিয়ড মানে কি? 15 days from the date of receipt of the policy bond and book। ফ্রি লুক পিরিয়ড মানে হচ্ছে কাস্টমার পাসবই আর পলিসি বন্ড পেলো, পাওয়ার পরে তার কাছে 15 দিন সময় থাকবে, সে ডিসিশন চেঞ্জ করতে পারে যে ওই পলিসিটা বন্ধ করবে না চালাবে, না চেঞ্জ করবে, না অন্য ধরনের কিছু করবে, বা টার্মটা বাড়াবে। 20 বছরে করেছিল 15 বছরে করবে, কমাবে। যে কোনো চেঞ্জেস এই 15 দিনের মধ্যেই তাকে করতে হবে। তাহলে 15 days ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ পলিসি বন্ড অ্যান্ড বুক। সে যদি চায় ক্যান্সেল করে দেবে, যদি চায় আমি পলিসিটা চালাবো না, তাহলে এই 15 দিনের মধ্যেই তাকে পলিসি বন্ড বই দিয়ে নিজের হাতে দরখাস্ত ডাইরেক্ট জমা দিতে হবে হেড পোস্ট অফিসে, হেড পোস্টমাস্টারের কাছে গিয়ে। ওকে, বা নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসে দিলেও হবে। এটাকে বলে ফ্রি লুক পিরিয়ড। 15 দিন সুযোগ সময় দেয়। অনেক ক্ষেত্রে হয় যে 15 দিনের মধ্যে সে ডিসাইড করলো যে না, আমি পলিসিটা বহু বেশি দিনের করে ফেলেছি, 20 বছরে করে ফেলেছি, না আমি 10 বছরে করবো, টার্মটা কমিয়ে দিন। মডিফিকেশন, চেঞ্জেস, ক্যান্সেলেশন সবই এই 15 দিন সময় থাকে। 15 দিন কি? সে বইটা হাতে পাওয়ার পর থেকে 15 দিন, পলিসি ইস্যু হওয়ার থেকে 15 দিন নয়, হাতে পাওয়ার পর থেকে 15 দিন। ওকে। ল্যাপস অফ পলিসি। ল্যাপস অফ পলিসি মানে কি? সে প্রিমিয়াম দিতে পারেনি, সে প্রিমিয়াম দেয়নি, অনেক দিন দেয়নি। এই অনেক দিনের একটা বাউন্ডারি আছে। প্রিমিয়াম দেয়নি, সেটা কিরকম? তাই ল্যাপস হয়ে গেছে। এবার কি কন্ডিশন? পলিসিটা যদি 3 বছরের নিচে হয়, এখন নভেম্বর 2025, পলিসিটা খোলা হয়েছিল নভেম্বর 2023। 3 বছরের নিচে, 2 বছর তো। 23-এ খুলেছে, এখন 25। 3 বছরের নিচের পলিসি, লেস দেন 3 ইয়ার্স, মানে ওপেনিং ডেট 23, এখনকার ডেটে তাহলে ও 2 বছর হয়েছে। 23 থেকে 24, 24 থেকে 25, 2 বছর হয়েছে। লেস দেন 3 ইয়ার্স, 3 বছরও এখনো পলিসিটা হয়নি, চালু হয়েছে পলিসিটা 3 বছরও হয়নি। যদি এরকম ধরনের পলিসিতে সে প্রিমিয়াম দিতে ভুলে যায় বা না পারে, তাহলে 6 মাস প্রিমিয়াম দেওয়ার সুযোগ থাকবে। মানে কি, 6 মাসের মধ্যে তাকে প্রিমিয়াম দিতে হবে, নাহলে ল্যাপস হয়ে যাবে। এপ্রিল থেকে শুরু করলাম 2025, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ও মার্চ অবধি দিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি দেয়নি, তাহলে 6 মাস হয়ে গেছে, পলিসিটা ল্যাপস হয়ে যাবে। সেটা আবার রিভাইভাল করে চালু করা যায়, সেটা পরে আসছি। তাহলে কি বললাম, যে পলিসি যদি 3 বছরের নিচে হয়, পলিসিটা চালু হয়েছে সেটা 3 বছরের নিচে, এখনো 3 বছরও কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে ইফ 6 প্রিমিয়ামস আর নট পেড, যদি 6টা প্রিমিয়াম না দেওয়া হয় তাহলে ল্যাপস হবে। এপ্রিল 25 থেকে সেপ্টেম্বর 25, 6 মাস হয়ে গেছে, দেয়নি। অক্টোবরে গেছে কাস্টমার, তখন ওটা অলরেডি ল্যাপস, 6 মাস হয়ে গেছে। আর যদি পলিসিটা 3 বছরের বেশি হয়, মোর দেন 3 ইয়ার্স, তাহলে সেটা 12 মাস। 12টা মাস সময় থাকবে তার হাতে, যে যেদিন আপনি দেওয়া বন্ধ করেছেন সেদিন থেকে 12 মাসের মধ্যে আপনি দিয়ে দিলেই পলিসিটা চালু হয়ে যাবে, আবার ল্যাপস হবে না। মোর দেন 3 ইয়ার্স মানে এর ক্ষেত্রে কি, আমি যদি ধরি
নভেম্বর 2021, নভেম্বর 2025, তাহলে এটা মোর দ্যান 3 ইয়ার্স হলো। একুশ থেকে 25, 21, 22, 23, 24, 25, 4 বছর হয়ে গেছে পলিসি, তার মানে 3 বছরের বেশি পলিসি। তাহলে সে ল্যাপস হবার কন্ডিশন কি, যদি কন্টিনিউয়াস 12 মাস না দেন তাহলে পলিসি ল্যাপস হয়ে যাবে। তাহলে খুব ছোট্ট ভাবে আমরা কি বুঝবো, যদি পলিসি 3 বছরের নিচে হয়, ডেট অফ ওপেনিং থেকে যেদিনকে পলিসিটা ল্যাপস হয়েছে বা যেদিনকে পলিসিটা দেয়া বন্ধ হয়েছে, প্রিমিয়ামটা দেয়া বন্ধ হয়েছে পলিসিতে, 3 বছরের নিচের পলিসি হলে 6 মাস সময় থাকবে প্রিমিয়াম জমা দেওয়ার, নালে ল্যাপস হয়ে যাবে। 3 বছরের নিচের পলিসি হলে 6 মাস সময় থাকবে, নালে পলিসিটা ল্যাপস হয়ে যাবে। 6 মাসের মধ্যে প্রিমিয়াম দিয়ে দিতে হবে। 6টা মাস কন্টিনিউয়াস তুমি বন্ধ রাখতে পারবে না, 5 মাস অব্দি অ্যালাউড, 6 মাস হয়ে গেলেই পলিসি ল্যাপস। আর যদি 3 বছরের বেশি হয় তাহলে তাকে 12 মাস সময় দিচ্ছে, যে আপনি 12 মাস কন্টিনিউয়াস প্রিমিয়াম যদি না দেন তাহলে ল্যাপস হবে। ক্লিয়ার এই জায়গাটা? তাহলে ফ্রি লুক পিরিয়ড কি, কাস্টমার আমি বই পেলাম, 15 দিনের মধ্যে আমি ডিসাইড করলাম যে না আমি এই পলিসিটা এইটা করবো না ওটা করব, কি এই পলিসিটার টার্ম অ্যান্ড কন্ডিশন চেঞ্জ করব, 10 বছরে করব, 15 বছরে করব, 20 বছরে করব, কি সাম অ্যাসিউরড বাড়াবো, কি প্রিমিয়াম বাড়াবো, কি পলিসিটা ক্যান্সেলই করে দেবো, এটা আমার হাতে 15 দিন সময় থাকবে। 15 দিন, আবার বলছি পলিসি বন্ডটা আমি হাতে পাওয়া থেকে শুরু করে 15 দিন, পলিসি ইস্যু ডেট থেকে না। ইস্যু হয়েছে দেখা গেল 20 তারিখ, আমি পেয়েছি হয়তো পরের মাসে 20 তারিখ, ওই 20 তারিখ থেকে 15 দিন, মানে পরের মাসে 5 তারিখ অব্দি, আমি যেদিনকে হাতে পাবো সেই দিন থেকে 15 দিন। আর ল্যাপস অফ পলিসি কি, যদি 3 বছরের নিচের পলিসি হয় 6 মাস সময় থাকবে, 6 মাসের বেশি যদি বন্ধ থাকে, 6 মাস যদি পুরো প্রিমিয়াম দেওয়া বন্ধ থাকে ল্যাপস হয়ে যাবে। 3 বছরের কম যদি পলিসি হয়, লেস দ্যান 3 ইয়ার্স, তাহলে তার হাতে সময় থাকবে 6 মাস। 6 মাসের মধ্যে প্রিমিয়াম জমা দিতে হবে, নাহলে ল্যাপস হয়ে যাবে। কন্টিনিউয়াস 6 মাসে প্রিমিয়াম না দিয়ে থাকা যাবে না, তাহলে ল্যাপস হয়ে যাবে। আর যদি পলিসিটা 3 বছরের বেশি হয়, মোর দেন 3 ইয়ার্স, তাহলে 12খানা প্রিমিয়াম কন্টিনিউয়াস না দিলে বন্ধ হয়ে যাবে। সিম্পল ব্যাপার। তো এই ল্যাপস অফ পলিসি, এটা তো খুব কম হয়ই না। ল্যাপস অফ পলিসি আপনারা এখনই পাবেন না, অনেক পরে পাবেন। আপনাদের এখন 1-2 বছর আগে কাজ করুন, তারপর পাবেন। অন্তত 1 বছর পরে পাবেন কাস্টমার। আবার 6 মাসের মধ্যেও পেতে পারেন। 6 মাস প্রিমিয়াম জমা দেওয়ার পরে কাস্টমার বলছে আমি 4 মাস দিইনি, 4 মাস দেননি ঠিক আছে, কিন্তু যেন আর 2 মাস না হয়, ঠিক আছে, তাহলেই ল্যাপস হয়ে যাবে। আর একটা ওয়ার্ড আছে ভয়েড। ভয়েড মানে কি, ভয়েড কিছুই না, প্রত্যেকটা পলিসির আমি অক্টোবরে প্রিমিয়াম দিয়েছি, আমার নেক্সট ডিউ ডেট হচ্ছে নভেম্বরের 1 তারিখ। নভেম্বরের 1 তারিখে যদি আমি না দিই, মেশিনে ভয়েড দেখাবে। 2 তারিখে না দিলে ভয়েড দেখাবে। 10 তারিখে না দিলে ভয়েড দেখাবে। ওই মাসটার মধ্যে দিতে হবে, নাহলে ওটা ভয়েড দেখাবে। ওই মাসের মধ্যে দিয়ে দিলেই আবার অ্যাক্টিভ দেখাবে পলিসি। ভয়েড দেখাচ্ছে মানে এটার ভয় পাওয়ার কিছু নেই। ভয়েড মানে ও ওই মাসটা দেয়নি। তার মানে কি, যদি 3 বছরের নিচের পলিসি হয় তাহলে 6 মাস ভয়েড দেখাবে, সরি 5 মাস। তাই তো, পলিসিটা তো 3 বছরের নিচে, 5 মাস দেয়নি, ভয়েড দেখাবে। যে 6 মাস হয়ে যাবে ল্যাপস দেখাবে। তো ভয়েডের মানেটা কি, পরের মাসে আমি যতক্ষণ না দেবো ওটা ভয়েড দেখাবে। 15 দিন, 20 দিন, কি 2 মাস দিলাম না ভয়েড দেখাবে, 3 মাস দিলাম না ভয়েড দেখাবে। 3 মাসের শেষে গিয়ে যখন পুরোটা দিয়ে দিতে হবে, পুরোটাই। এই নয় যে 3 মাসে গিয়ে আমি প্রথম 3 মাস মানে যে লাস্ট একটা প্রিমিয়াম দেবো যেটা প্রথম মাসেরটা, সেরকম না, পুরোটাই তাকে আপ টু ডেট করতে হবে। যদি কেউ বন্ধ করে দেয়, কথার কথা, যদি কেউ বন্ধ করে দেয়, ফেব্রুয়ারিতে দেয়নি, ফেব্রুয়ারি, মার্চ,
এপ্রিল দেয়নি, এত অবধি ভয়েড থাকবে। এপ্রিল, মে মাসে গিয়ে সে এবার দিয়ে দেবে, তাকে পুরোটাই দিতে হবে। সে এইটা বলতে পারবে না যে আমি শুধু ফেব্রুয়ারি দেবো, না, হবে না, পুরোটাই দিতে হবে, এ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং ফাইন সমেত। তো ভয়েড নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই। 3 বছরের নিচের পলিসি 5 মাস অবধি ভয়েড দেখাবে মেশিনে, 5 মাস অবধি ভয়েড মানে 5 মাস অবধি সুযোগ থাকবে, 6 মাস হয়ে গেলেই ল্যাপস। আর 3 বছরের উপরের পলিসি 12 মাস মানে 11 মাস অবধি ভয়েড দেখাবে, 12 মাসে চলে গেলেই ল্যাপস। 12 মাস প্রিমিয়াম না দিলে ল্যাপস। 3 বছরের বেশি পলিসি, 3 বছরের নিচের পলিসি 6 মাস প্রিমিয়াম না দিলে ল্যাপস। ওকে, ক্লিয়ার? এইবার পলিসি তো ল্যাপস হয়ে গেছে, এবার কাস্টমার আপনার কাছে দৌড়াতে দৌড়াতে আসবে, স্যার স্যার স্যার, বা পোস্ট অফিসে আসবে, স্যার 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 আমার পলিসিটা ল্যাপস হয়ে গেছে। প্রথমে তো বুঝবে না, প্রথমে বই আর টাকা দিয়ে দেবে, মেশিনে মেরে দেখা যাবে ল্যাপসড দেখাবে। পাস বই খুলে দেখবে 3 বছরের নিচের বই 6 মাসের বেশি জমা দেওয়া হয়নি তাই বন্ধ, বা 3 বছরের উপরে বই 12 মাসের বেশি জমা দেয়নি তাই ল্যাপস হয়ে গেছে। ল্যাপস হয়ে গেছে মানে বইটা জাস্ট বলতে পারেন সাসপেন্ড টাইপ, সাসপেন্ড হয়ে গেছে। তো এবার বলবে মাস্টারমশাই কি করব, বা আপনাকে বলবে স্যার তাহলে কি করব, বা এজেন্ট বাবু একটু ঠিক করে দিন, বইটা চালাতে চাই, আমার কিছুদিন সমস্যা ছিল আমি দিতে পারিনি, ভুলে গেছি, অনেক কিছু বলবে। সমস্যা মানুষের থাকে, যে কারণে কিছু কিছু সময় আমরা প্রিমিয়াম দিতে পারি না, তাই ভয়েড হয়। কিন্তু ল্যাপস থেকে বাঁচতে হবে। ল্যাপস হয়ে গেছে, কিন্তু ল্যাপস এর মেডিসিন হচ্ছে রিভাইভাল। ল্যাপসের মেডিসিনকে, ল্যাপস হয়ে গেছে, বইটা গেছে, সাসপেন্ড হয়ে কি অর্ধেক অর্ধেক মারা গেছে, এরম অবস্থা, তাহলে তাকে ওষুধ দিতে হবে, মেডিসিন। মেডিসিন মানে হবে এবার রিভাইভাল, মানে এবার ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের আবার কন্ডিশন আছে। রিভাইভাল করতে গেলে দুটো কন্ডিশন, নট অ্যাটেন্ড ডেট অফ ম্যাচুরিটি। ভালো করে মাথায় রাখবেন, এই ম্যাচুরিটি মানেই তো শেষ, এন্ড। তো ম্যাচুরিটি ডেট অ্যাটেন্ড করে ফেলেছে বা ম্যাচুরিটি ডেট পার হয়ে গেছে, বা আজকে ম্যাচুরিটি ডেট, আর ল্যাপস হবে না। তাই ম্যাচুরিটি ডেটের আগে অবধি রিভাইভাল হবে, ওষুধ কাজ করবে। মরে গেলে আর ওষুধ কাজ করবে না। তাহলে কি বলবেন? প্রথমে বইটা খুলে দেখতে হবে, ম্যাচিউরড হয়ে গেছে না, ম্যাচিউরড এখনো 3 বছর বাকি আছে কি 6 মাস বাকি আছে, ঠিক আছে, তাহলে রিভাইভাল হবে। অথবা অর এ পিরিয়ড অফ কনজিকিউটিভ 5 years হ্যাজ নট পাস্ট। মানে কি, কন্টিনিউয়াস 5 বছর সে প্রিমিয়াম দেয়নি, এরাম যেন না হয়। ঠিক আছে, তো কন্টিনিউয়াস 5 বছর প্রিমিয়াম দেয়নি, তাহলে আর রিভাইভাল হবেই না, ওষুধ কাজ করবে না। বা ডেট অফ ম্যাচুরিটি অ্যাটেন্ড করেনি, তাহলে রিভাইভাল হবে। যদি ডেট অফ ম্যাচুরিটি অ্যাটেন্ড করে, তার মানে বই বন্ধ হয়ে গেছে, আর রিভাইভালের দরকার নেই, ম্যাচুরিটি অ্যামাউন্ট যা পাচ্ছেন নিয়ে নিন। তাহলে ক্লিয়ার হলো, ল্যাপস হয়ে গেছে পলিসি, ওষুধ দিতে হবে কি না রিভাইভাল। রিভাইভাল হলে তাহলে গিয়ে পলিসিটা আবার অ্যাক্টিভ হবে, আবার কন্টিনিউয়াস যেরকম চলার চলবে। রিভাইভালের কন্ডিশন দুটো, কন্টিনিউয়াস যেন 5 বছর বন্ধ না হয়,
বই খুলে দেখতে হবে যে লাস্ট কবে দিয়েছেন, লাস্ট ডেট থেকে লাস্ট যেদিন দিয়েছেন সেই ডেট থেকে আজকের ডেট কত বছর হলো। 5 বছরের বেশি হয়ে গেলে রিভাইভাল হবে না, তাকে সারেন্ডার করে দিতে হবে, বা একবারে ম্যাচুরিটি যখন লেখা আছে পলিসি বন্ডে বইয়ে সেই ম্যাচুরিটির সময় ফুল এসে ম্যাচুরিটি নিতে পারে, যা অ্যামাউন্ট দিয়েছে সেটার উপর দিয়ে যেরকম বোনাস হয় পাবে। তাহলে কন্টিনিউয়াস 5 বছর প্রিমিয়াম দেওয়া যেন বন্ধ না হয়, তবে গিয়ে রিভাইভাল করা যাবে, অথবা ডেট অফ ম্যাচুরিটি যেন না হয়ে যায় বা না রিচ করে, তবে গিয়ে রিভাইভাল হতে পারবে। রিভাইভাল হবে না যদি ডেট অফ ম্যাচুরিটি হয়ে গেছে বা পার হয়ে গেছে, অথবা 5 বছর সে প্রিমিয়ামই দেয়নি কন্টিনিউ, মানে 5 বরং 60 মাস সে দেয়নি, তাহলে আর হবে না রিভাইভাল। ওকে, ক্লিয়ার? এবার চলে আসি ইনসেনটিভ স্ট্রাকচার, যেটা আপনাদের জানতে হবে এবং এটা আপনাদের বেনিফিট, আপনাদের এটা ইন্টারেস্টিং জায়গা। এটাই আপনারা পাবেন ইনসেনটিভ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পোস্ট অফিস আর কাস্টমারের এদের মধ্যেই থাকে এজেন্ট, এখান থেকে এখানে সার্ভিসটা এজেন্ট দেয়, আবার পোস্ট অফিস থেকে সার্ভিসটা ডাইরেক্ট কাস্টমারকে হয় বা থ্রু এজেন্ট হয়। কাস্টমার পলিসি করলে এজেন্ট থ্রুতে পলিসি করবে, এজেন্ট মানে সেলস ফোর্স, আপনারা ডাইরেক্ট এজেন্ট মানে সেলস ফোর্স। ইনসেনটিভ স্ট্রাকচার আপনাদের কিরকম কি, এই যে আপনি মিডিয়েটর হয়ে কাজ করছেন, কাস্টমারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ডকুমেন্ট নিয়ে পোস্ট অফিসে জমা দিচ্ছেন, প্রিমিয়াম নিয়ে জমা দিচ্ছেন, তাতে আপনার তো একটা কাজ করছেন, তাহলে একটা ইনসেন্টিভ দিতে হবে। সেই ইনসেন্টিভটা কিরকম? আরপিএলআই, আরপিএল এর ক্ষেত্রে প্রথম ফার্স্ট 12 মান্থ, ফার্স্ট 12 মান্থ কথাটা মানে হচ্ছে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, প্রথম 12 মাসের প্রিমিয়ামের 10% পাবেন। কিরকম? নভেম্বর 2025-এ সে একটা বই খুললো, পলিসি হলো, কত টাকা? 2000 টাকা পার মান্থ। তাহলে 12 মাস 12 মান্থস কবে হবে? অক্টোবর 2026। 2000 টাকা করে প্রিমিয়াম, তাহলে 12 মাস দিল 24,000 টাকা, এর 10% পাবেন। টাকা। এটা ভাববেন না যে আমি কাস্টমার 2000 টাকা করে এই মাসে দিচ্ছে, পরের মাসে দিচ্ছে, 12 মাস হবার পরে তারপর আমি গিয়ে 2400 পাবো 1 বছর পরে, না, প্রত্যেক মাসের প্রিমিয়ামে 10% পাবেন। 2000 দিয়ে দিল 10%, পরের মাসে আবার 2000 দিল 10%, তারপরে মাসে আবার 2000 দিল 10%, এরকম করে করে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম বলে এটাকে। প্রথম 12 মাস যা প্রিমিয়াম দেবে সেটা 10% পাবেন। সে যখনই দেবে, এই মাসে দিল তো এই মাসে আপনি ইনসেন্টিভ পেয়ে যাবেন 10%, পরের মাসে দেবে পরের মাসেরটাও পেয়ে যাবেন। 2000 টাকার 10% কত? 200 টাকা। তো 200 টাকা ইন্টু 12, 2400, এটাই আসছে। এবার এখানে ভাবুন আপনি 2400 একসঙ্গেই পেতে পারেন, কিরাম? এই 2400টা পেতে গেলে একসাথে কি করতে হবে? মান্থলি প্রিমিয়াম
মান্থলি 2000 টাকা, ইয়ারলি যখন দেবে তাহলে 2000 ইন্টু 12, কাস্টমারকে বলবেন যে আপনি ডাইরেক্ট 24,000 টাকা ইয়ারলি দিয়ে দিন। ইয়ারলি দিলে আপনার 2400 টাকা প্রিমিয়াম কমিশন একবারে ঢুকে যাচ্ছে, আর তাকে বছরে একবার দিতে হচ্ছে, 24,000 টাকা, আর আপনি 2400 টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। কিন্তু এতে কাস্টমারের কি প্রফিট আছে? কাস্টমারের একটা প্রফিট আছে, যেহেতু সে ইয়ারলি দিচ্ছে তাই 3% রিবেট দেবে তাকে। এই 24,000 টাকার উপরে 3% রিবেট, কিন্তু আপনি কমিশন 24,000 টাকার উপরেই পাবেন, 3% কাস্টমার ছাড় পাবে। তাহলে কাস্টমারকে বোঝাতে হবে যে আপনি 3% ছাড় পাচ্ছেন এই বছরে, পরের বছরে 3%, তার মানে প্রত্যেক বছর আপনি আপনার প্রিমিয়ামের উপর 3% করে ছাড় পাচ্ছেন। তাহলে 24,000 টাকা এই বছর দিলেন, কাস্টমারও 3% ছাড় পেল, আপনিও 2400 টাকা প্রিমিয়াম পেয়ে গেলেন। ট্রানজাকশনটা একবারই হলো, কোনো ঝামেলা নেই, কাস্টমারকে বারবার যেতেও হবে না, আপনাকেও বই নিয়ে অফিসে আসতে হবে না প্রিমিয়াম জমা দেওয়ার জন্য। কাস্টমার 3% রিবেট অবশ্যই চাইবে, 3% রিবেট পেল, আপনি 2400 টাকা প্রিমিয়াম ইনসেন্টিভ পেয়ে গেলেন। এবার পরের বছর, এটা তো ইয়ার 1, পরের বছর ইয়ার 2 24,000 টাকা দেবে, -3%। এইটা হচ্ছে রিনিউয়াল প্রিমিয়াম। প্রথম বছরটা হচ্ছে আপনার 12 মান্থ, সেটা 10%। কাস্টমার পলিসি শুরু করলো, প্রথম 1 বছর 10%, তারপরেরটা হচ্ছে রিনিউয়াল প্রিমিয়াম, যতদিন চালাবে রিনিউয়াল, সেই রিনিউয়ালের 2.5। তার মানে 24,000-এর 3% কাস্টমার তো পাবেই, রিবেট পাবে, আবার আপনি 2.5% পাবেন। এটা কিন্তু পুরোটা আরপিএল এর কথা হচ্ছে, হ্যাঁ, আরপিএল ক্লিয়ার হলো? আরেকবার রিভাইজ দিয়ে নি, আরপিএল এর ইনসেন্টিভ স্ট্রাকচার কিরকম? ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের উপর 10%, রিনিউয়ালের উপর 2.5। ফার্স্ট ইয়ার প্রিমিয়াম মানে প্রথম 12 মাস যে প্রিমিয়ামটা কাস্টমার দেবে তার 10%, 12 মাসের পর 13 মাস থেকে সেটা 1 বছরের দিয়ে দিক, তখন কি 13, 14, 15 এরকম করে দিক, আপনি 2.5%ই পাবেন। যখনই সে প্রিমিয়াম জমা দেবে 2.5 পাবেন। সেটা 1 বছরে টোটাল দিলেও 2.5, প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে দিলেও 2.5 করে পাবেন 13 মাস থেকে। এইবার চলে আসি পিএলআই এ। এত কিছু দেখে ভয় করার কোনো কারণ নেই। প্রথমে বলে দিই, পিএলআই এর যে রিনিউয়ালটা সেটা 1%, আর পিএলআই রিনিউয়ালটা কত ছিল? 2.5, মানে 13 মাস থেকে, প্রথম 12 মাসের পরে 13 মাস থেকে যখনই যাই প্রিমিয়াম দেবে 2.5। পিএলআই এর ক্ষেত্রে পিএলআই এর রিনিউয়ালটা কি হবে? 1%, 13 মাস থেকে যা দেবে 1%। এখানে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যেটা বেশিরভাগটা আপনারা পাবেন সেটা হচ্ছে এইটা। প্রথমে এটা বলে দিই, পিপিটি। পিপিটি মানে বুঝেছেন, টার্ম, প্রিমিয়াম পেইং টার্ম। টার্ম মানে কত বছর চালাবে সে পলিসি। তো যদি 15 বছর অবধি চালায়, আপ টু 15 ইয়ার্স, মানে 14 বছর, 14 বছর 5 মাস, 14 বছর 7 মাস, এরকম যদি হয়, মানে 15 বছর অবধি বা 15 ইয়ার্স অবধি যদি টার্মটা হয়, 35-এ আমার 35 এজ, আমি 50-এ ম্যাচুরিটি নেবো, তাহলে 15 বছর, তাহলে 4% অফ দ্য ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, 4% অফ দ্য ফার্স্ট ইয়ার প্রিমিয়াম। আর এই টার্মটা যদি 15 বছরের বেশি হয় কিন্তু 25 বছরের নিচে হয়, যেমন আমার বয়স 35, আমি ম্যাচুরিটি নেব 55-তে, কত বছর হলো? 20 বছর, তাহলে 10% অফ দ্য ফার্স্ট ইয়ার প্রিমিয়াম।
অর্থাৎ 15 বছরের বেশি টার্মটাই আপনারা পাবেন, কিন্তু 25 বছরের কমই হবে। খুব ইয়ং ক্যান্ডিডেট যারা আছে তারা হয়তো 25-এর বেশি করবে, খুব লেস পাবেন সেরকম, কিন্তু বেশিরভাগটাই 15। আর আপনারা চেষ্টা করবেন যে 15 বছর 4 মাস কি 15 বছর 6 মাস কি 16 বছর 17 বছর 18 বছর এরকম করানো, তাতে কাস্টমারেরও বেনিফিট প্লাস আপনারও বেনিফিট যে আপনি 10% অফ দ্য ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পাচ্ছেন। তাহলে যদি টার্মটা 15 বছরের মধ্যে হয় তাহলে 4%, 15 বছর থেকে 25 বছর মানে 15 বছরের অ্যাভাব কিন্তু লেস দেন 25 বছর, তাহলে 10% অফ দ্য প্রিমিয়াম। আপ টু 15 ইয়ার্স 4%, 15 বছরের বা 15 বছর অবধি বা 15 বছরের নিচে 4% অফ দ্য ফার্স্ট ইয়ার প্রিমিয়াম। যদি 15 বছরের বেশি হয় টার্মটা কিন্তু 25 বছরের নিচে 15 থেকে 25, সেটা 10% অফ দ্য ফার্স্ট ইয়ার প্রিমিয়াম। আর যদি টার্মটা 25 বছরের বেশি হয়, কারোর বয়স দেখা গেল এজ তার 30, সে ম্যাচুরিটি নেবে 60-এ, তাহলে 30 বছর 30 ইয়ার্স পিপিটি, তাহলে তো আপনি 20% পাচ্ছেন ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের। প্রথম বছর যেটা দিচ্ছে সেটা 20% আপনি পাচ্ছেন। ক্লিয়ার? আর রিনুয়াল 1%। তো বেশিরভাগ যেটা হবে সেটা এইটাই হবে, বেশিরভাগ টার্মটা এটা হবে। এইখানটা দেখুন, এই জায়গাটা জানতে হবে আপনাদের, এটা অ্যাপসেও পেয়ে যাবেন বা আমি যে আপনাদের প্রিমিয়াম টেবিল চার্টটা দিয়েছি বা দেব সেটাতে দেখতে পাবেন। এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সের ক্ষেত্রেই বলছি, যেটা আপনারা বেশিরভাগ মার্কেটে সেল করবেন, যেটা বেশিরভাগটাই কাস্টমাররা পছন্দ করবে। আর একবার রিপিট করে দিই, এর বোনাস রেট কত? পিএলআই এর বোনাস রেট 52 টাকা, আর পিএলআই এর কত? 48 টাকা বোনাস রেট। ওকে, ম্যাচুরিটি এজ আমি যখন তখন নিতে পারবো না, কাস্টমার যখন তখন চাইলে ম্যাচুরিটি এজ নিতে পারবে না। ম্যাচুরিটি এজের আমাদের এখানে স্ল্যাব আছে, এই ম্যাচুরিটি এজ গুলোর মধ্যে নিতে হবে। আইদার আপনার 35 বছরের তুলতে পারবেন, 40-এ তুলতে পারবেন, 45 হলে তুলতে পারবেন, 50 হলে তুলতে পারবেন, 55 হলে তুলতে পারবেন, 58 হলে তুলতে পারবেন, 60 বছর বয়স হলে তুলতে পারবেন। এটা টার্ম না, কিন্তু এটা ম্যাচুরিটি এজ। আমার 35 বছর বয়স, আমি শর্ট টার্মের করবো, 40 বছর বয়সে ম্যাচুরিটি নিয়ে নেবো, তাহলে কত হলো? এটা 5 ইয়ার্স পিপিটি। যদি আমার এজ 35 হয়, এজ আমার 35, 40-এ ম্যাচুরিটি নেবো, তাহলে 5 বছর দিচ্ছি। যদি 45-এ নিই তাহলে 10 বছর দেবো, 10 ইয়ার্স পিপিটি। যদি 50-এ নিই 15 বছর দিলাম, 15 ইয়ার্স পিপিটি। এত অবধি কিন্তু আপনি 4%ই পাবেন পিএলআই এর ক্ষেত্রে, আর পিএলআই এর ক্ষেত্রে 10%। যদি আমি 55-তে নিই 20 ইয়ার্স পিপিটি, এইখানে এসে আপনার দাঁড়াচ্ছে কত? 10% পিএলআইও আর পিএলআইও। আর পিএলআই তো 10% যে কোনো টার্মে, সে 5 বছরে করার 10% কি 20 বছরে করার 10%। এইখানে এসে পিএলআই এ 10% পাবেন, আর এত অবধি পিএলআই 4% পাবেন। তো যাই হোক, ম্যাচুরিটি এজটা বুঝুন। ম্যাচুরিটি এজ হচ্ছে 35, 40, 45, 50, 55, 58, 60, এইটুকুর মধ্যেই ম্যাচুরিটি নিতে হবে। তাহলে কারোর বয়স যদি হয় 41, কারোর একজনের এজ 41, সে তাহলে ম্যাচুরিটি কবে পাবে? 45-এ পাবে না, মিনিমাম 5 বছর দিতে হবে। তার মানে নেক্সট আসছে তার স্ল্যাব 50 থেকে শুরু, তার মানে সে 50, 55, 58, 60। যদি এজ হয় 49, তাহলে 50 পাবে না, কারণ মিনিমাম 5 বছর দিতেই হবে। গ্যাপটা মানে দিতে হবে বলতে 5 বছরের টার্মটা অন্তত রাখতে হবে, মিনিমাম 5 বছরের টার্ম রাখতে হবে।
তাহলে তার নেক্সট আসছে কোনটা? 55। তাহলে ম্যাচুরিটি 55, 58, 60। যদি কারোর এজ হয় 21, তাহলে সে সব কটাই পাচ্ছে, 35, 40, 45, 50, 55, 58, 60, যেটা খুশি তুলবে। যদি কারোর এজ হয় 36, তাহলে কিন্তু সে 40টা পাবে না, তার শুরু হবে 45 থেকে। কারণ 36 থেকে 40 তো 4 বছর হলো, তাই না? মিনিমাম পিপিটি কত? 5 ইয়ার্স। 5 বছর তো দিতেই হবে প্রিমিয়াম, মানে 5 বছরের পলিসি তো করতেই হবে। তো আমার সাজেশন বলবো, কাস্টমার কুইক পেয়ে যাবে 5-7 বছরে, আরপিএলআই করে দেবেন, আপনিও 10% পাবেন, সেও কুইক ম্যাচুরিটি পেয়ে যাবে, তারও ভালো লাগবে যে আমি কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। অনেক সময় অনেকে লং টার্ম করতে চায় না, ঠিক আছে? তাহলে এজ যদি হয়, এবার আমি ধরে নিলাম কারোর এজ হলো 37, তাহলে সে ম্যাচুরিটি কোন বয়সে প্রথমে এলিজেবল হবে? 40-তে নয়, 3 বছর হচ্ছে তো। 37 মানে 45 থেকে শুরু হবে। এ 45, 50, 55, 58, 60, এটা ম্যাচুরিটির টেবিল। বারবার যখন আপনারা কাস্টমারকে ডিল করবেন, অ্যাপস থেকে দেখাবেন, সবই বুঝে যাবেন। টেবিলও দেওয়া আছে, বা টেবিলটা আমি যেটা দেবো ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তাহলে ম্যাচুরিটি স্ল্যাব কি? 35, 40, 45, 50, 55, 58, 60। আর পিএলআই বোনাস রেট কত? 48। পিএলআই বোনাস রেট কত? 52। ওকে।